আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব বরাবরের মতো আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো এই তো মেয়ে ট্রিটমেন্টের জন্য যেহেতু ব্যাঙ্গালোরে এসেছি, তো ট্রিটমেন্ট শেষে একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো এই উদ্দেশ্যেই রওনা দিয়েছি আজকে এসেছি আমরা লালবাগে। তো লালবাগ থেকে যাব ন্যাশনাল পার্কে। তো লালবাগে এসে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে গেছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়। আর এদিক থেকে কিন্তু আমার ছেলে মেয়ে মহা খুশি। মেয়ে তো আনন্দে কোন দিকে ছুটতেছে তো ঠিক নেই। এরপরে আমি ডেকে আমার সঙ্গে নিয়ে হাঁটতেছি, আর এদিক থেকে আপনাদের ভাই একটু করে ভিডিও শ্যুট নিয়েছে। আর এই তো বিশাল বিশাল গাছ, তো এই গাছগুলো দেখে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক খুশি। আর এরকম একটা শহরের মাঝে যদি এরকম একটা পার্ক থাকে তাহলে তো আর কিছুই লাগে না। দেখা যায় মাঝে মাঝে বোরিং ফিল হলে বা কোনো মানসিকভাবে কেউ অসুস্থ থাকলে এরকম একটা পার্কে আসার পর একটু হলেও সে মানসিক শান্তি পাবে। এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা জায়গায় আসার পর কার না ভালো লাগে। তো আমার তো এত বেশি ভালো লাগতেছিল যে বলার মতো নয়। তার সঙ্গে আমার মেয়েকে দেখে তো বোঝাই যাচ্ছে আমার মেয়ে কতটা খুশি। আর এই যে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে কি যে ভালো লাগতেছিল। আর এই তো এই জায়গাটাতে এসে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। আমার ছেলে মেয়েরা কিন্তু অনেক খুশিতেই ছিল। ওরা আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো নিচে অনেক আম পড়ে আছে, কাকেরা আম খাচ্ছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগতেছে, একটু করে ভিডিও করো। ওদের কথা শুনে শুনে কিন্তু আমি অনেক ভিডিও করেছি। আর এই তো দেখেন আমার মেয়ে দৌড়ে কোথায় চলে গিয়েছে, আমরা একদিকে ও আরেক দিকে। তো এরকমই ছোটাছুটি করতেছিল, আর আমি কিন্তু কোনোভাবে ওদেরকে বাধা দেইনি। ওরা ইচ্ছা স্বাধীন মতো একটু ঘোরাফেরা করুক, কারণ মেয়েটাও মাঝখানে অনেকদিন অসুস্থ ছিল। তো ওকে তো সেভাবে কেয়ারে রেখেছি, এখন একটু ছেড়ে দিলাম, একটু এরকম পরিবেশে মুক্ত বাতাসে একটু দৌড়ি লাফালাফি একটু করে নেক। আর এদিক থেকে দেখেন বানর মামার সঙ্গে একটু ও দুষ্টামি করে নিচ্ছে। আর আপনাদের ভাইয়া কিন্তু খুব তাড়াহুড়া করতেছিল, বলতেছিল বেশি লেট করো না, আরেক জায়গায় যেতে হবে, তাও না হলে তোমরা কিন্তু যেতে পারবা না। আর আমি বলতেছিলাম যে আজকে আর অন্য জায়গায় যাব না, তো এই পার্কটায় আমরা ঘুরে ফিরে দেখব, কিছুক্ষণ এখানেই সময় দিব। তো আমার কাছে তো মনে হচ্ছিল আজকে সারাদিন এখানেই থেকে যাই, এখানেই চুপচাপ নীরবভাবে বসে থাকি আর মুক্ত বাতাসে কিছুক্ষণ নিজেকে বাতাসের সঙ্গে একটু মুক্ত করে দেই। তো এটাই মনে হচ্ছিল, কিন্তু তার হয়নি। খুব তাড়াহুড়া করে আমরা সব কিছু ঘুরে ফিরে দেখতেছিলাম। আর এদিক থেকে আমি অনেক পিছনে পড়ে যাচ্ছি। আমার ছেলে কিন্তু আমার জন্য মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল যে আম্মু তুমি হাঁটতে পারতেছো না কেন, তাড়াতাড়ি চলে আসো। তো আমি কিন্তু বেশ কয়েকদিন মাঝখানে ভিডিও দেইনি, তার কারণ হচ্ছে আমার ভয়েসটা হঠাৎ করেই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু ভয়েসটা দিয়েই দিলাম। তো জানি আজকের ভিডিওতে ভয়েসটা একদম খারাপ হয়েছে, তারপরও বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে এই তো আমরা ঘোরাফেরা করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই দেখেন মানুষের সাথে সাথে এগুলোও এসে বসে আছে, ওরাও একটু নিজেকে শান্তি প্রশান্তি দিচ্ছে। আর এই তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছু দূর সামনে গিয়ে দেখি অনেক সুন্দর একটা গাছ। তো আমার কাছে মনে হলো এখানে কয়েকটা ছবি উঠালে বেশ ভালো লাগবে। তো আমি আর আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা ছবি উঠালাম। তো আমার ছেলে কিন্তু ছবি উঠিয়ে দিতে পারে, কিন্তু নিজে উঠাতে একদমই ইচ্ছুক না। এরপরে ওকে জোর করে ধরে দুই একটা ছবি উঠিয়েছি। এরপরে এই তো আমরা এখন চলে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা বাসায় যাব না, এখান থেকে সোজা চলে যাব আর একটা পার্কে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন যাবে, আপনার মন চাইলে তা দেখে নিতে পারবেন। তো বেশ কয়েকদিন থেকে আমি যেহেতু ভিডিও দিচ্ছি না, একটু ব্যস্তও আছি। এর মধ্যে কিন্তু অনেক আপুরা অনেক রকমের কমেন্টস করেছেন, তো আসলে আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি, সময় করে দিয়ে দেব। আর খুব শীঘ্রই বাংলাদেশের ভিডিও পাবেন। আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমরা লাস্ট পর্যায়ে এসে একটু আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে আর 2-4 মিনিট এখানে একটু অপেক্ষা করেছি। এরপরে কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো ব্যাঙ্গালোরে এসে কিন্তু এরপরে আর কখনো ঘুরতে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে বের হয়েছি। আর এই তো
ওখানদেরকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ওরা কিন্তু অনেক খুশিতে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা, ফুলের গাছ দিয়ে সম্পূর্ণটা ঘিরে আছে আর এত সুন্দর ঠান্ডা পরিবেশ। তো ওখানে এসে কিন্তু 2-4 মিনিট একটু দাঁড়িয়েছিলাম, কেউ বসেছিলাম। এরপরেই তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি এখান থেকে বের হয়ে। আমরা এখন যাব ন্যাশনাল পার্ক। তো অনেকে ওই পার্কটার নামে সাফারি পার্ক নামেও চিনে। আর এই তো যাওয়ার পথে যে গাছগুলো, এগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর এই তো আমরা এখন আরেকটা পার্কে যাচ্ছি। এরপর এই তো ন্যাশনাল পার্কে যাওয়ার আগে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। তো খাবার খেয়ে এরপরে আমরা ন্যাশনাল পার্কের দিকে এগিয়ে গেলাম। আর এই তো প্রথম দিকে কিছু দোকানপাট বসে আছে। এরপর এখানে এসে কিন্তু টিকিট কাটতে হয়। এখানে সদস্য অনুযায়ী আপনার টিকিট কাটবে, যেহেতু এখানে গাড়িতে করে আপনাকে পুরো পার্কটা ঘোরাবে ওনারা। এরপরে আমরা এই তো টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোকজন অনেক বেশি হলে এরপর ওনারা গাড়িতে নিয়ে পুরা পার্কটা একটু ঘোরাবে। তো এখানে কিন্তু পশু পাখি সব কিছুই একদম খোলামেলাভাবে থাকবে। আর আমরা এই তো দেখেন যে গাড়িতে উঠেছি, এই গাড়িটা পুরো একটা খাঁচার মতো করা। তো বর্তমানে আমরা ছিলাম খাঁচার ভিতরে, আর পশু পাখি যা কিছু সব ছিল খাঁচার বাইরে। তো সব সময় যে পার্কগুলোতে আমরা যাই কিংবা কোনো চিড়িয়াখানাতে যাই, দেখতে পাই যে পশু পাখিরা থাকে খাঁচার ভিতরে আর আমরা মানুষ যারা বাহির থেকে ওদেরকে দেখি। আর এবার হবে উল্টোটা, আমরা হচ্ছি খাঁচার ভিতরে বন্দি গাড়িতে, আর পশু পাখি হচ্ছে বাহিরে। আর এই তো দেখেন, তো এই জিনিসটা দেখে যে আমার মেয়ে কত খুশি হয়েছে কি বলবো। এই পার্কে আসার পর কিন্তু আমার মেয়ে খুবই খুশি, খুবই খুশি। ও এরকম সরাসরিভাবে পশু পাখিগুলো দেখতে পেয়ে ও যে এতটা আনন্দিত ছিল, ওর আনন্দ দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই দেখেন এখানে আছে বাঘ। তো এইভাবে যখন কোনো কিছু দেখে উপভোগ করা যায়, সেটা দেখার কিন্তু আনন্দই অন্যরকম। তো আমি ভেবেছিলাম তাবিহা মনে হয়তো অনেক বেশি ভয় পাবে সরাসরি এভাবে দেখে। তো না, ও তো একটুকু ভয় পায়নি, বরং অনেক আনন্দ উপভোগ করেছে। আর এই দেখেন বাঘটা কিন্তু আমাদের গাড়ির পাশে দিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে কিন্তু আমার কাছে একটু ভয় লেগেছিল। তো আমি ভেবেছিলাম বাঘটা যদি আমাদের দিকে আক্রমণ করে তাহলে কি হবে, কিন্তু না, ও আমাদের দিকে দেখে এরপরে সোজা ও চলে গেল। আর এইটা কিন্তু আমার মেয়ে খুব সুন্দরভাবে দেখেছে বাঘটাকে। তো বলতেছে আম্মু, আমি তো কখনো এত কাছ থেকে বাঘ দেখতে পাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাঁচার ভিতরে হলেও খুব খোলামেলাভাবে আছে। ওরা ইচ্ছে করলে বাইরে বের হতে পারে, আবার ইচ্ছা মতো গিয়ে ভিতরে যেতে পারে। আর এই তো আমরা সব কিছু দেখে এরপরে গাড়ি থেকে নেমে গেলাম। তো পার্কের গাড়ি থেকে নেমে সামনে কিছু দূর হাঁটতে হচ্ছে। তো হেঁটে এসে এখানে কিছু দোকানপাট। তো এখান থেকে তাবিয়ামণি এই টুপিটা নিল। এটাকে কি টুপি বলে জানি না, আমি বলেছি এটা খরগোশ টুপি। আর এরপরে ওর এখান থেকে নেবে একটা লাল টুকটুকে পুতুল। তো এই পুতুলটা দেখে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, তার সাথে কিন্তু আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। তো এরপরে একটা পুতুল নিয়ে দিলাম। তো মেয়ে যেহেতু আবদার করেছে, তো যাই হোক বেশি কিছু আবদার করেনি, শুধু এই দুইটা মাত্র জিনিস। তো মেয়েকে নিয়ে দেয়া হলো। এরপরে আমার ছেলে ও কিছু খাবে, তার সঙ্গে আমরা সবাই আখের রস খেলাম। তো খাওয়ার পরে আমরা এখন রওনা করে দিব। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।